এই রাতে কিসের মুক্তি? আল্লাহ তাআলা অনেক বান্দাকে এই রাত্রে গুনাহ থেকে মুক্তি দান করেন, যেটা সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। এইটাই হলো এই রাত্রের একমাত্র বিশেষ ফজিলত। আল্লাহ গুনাহ মাফ করেন, এটাই। এখন গুনাহ যে আল্লাহ তাআলা মাফ করেন, কোন ধরনের গুনাহ মাফ করেন? তো গুনার আবার ধরন কয়টা? গুনার মূল ধরন তো হচ্ছে দুইটা, কবিরা সগীরা, আল কাবায়ের ও সগায়ের। এগুলোর মধ্যে আবার অনেক প্রকার ভেদ আছে, তো খুব বিস্তারিত বলবো না। আমাদের জন্য আজকের আলোচনার জন্য যতটুকু প্রয়োজন এতটুকুর মধ্যেই থাকবো। কবিরা গুনাহ আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো তাতাআল্লাকু বিরাব্বিনা সুবহানাহু ওয়া তাআলা, একটা কবিরা গুনাহ হলো যেটা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। আরেকটা কবিরা গুনাহ হলো তাতাআল্লাকু বিল মাখলুকাত, মাখলুকের সাথে, সৃষ্টি জীবের সাথে, যেটাকে আমরা এক কথায় বলি বান্দার হক, মাখলুকের সাথে যেটা সম্পৃক্ত। তো এই রাতে যে আল্লাহ গুনাহ ক্ষমা করেন, এই প্রকারগুলোর মধ্যে থেকে কোন প্রকারের গুনাহ আল্লাহ ক্ষমা করেন? আল্লাহ তাআলা শুধুমাত্র এই রাত্রে সগীরা গুনাহ, যেটা ছোট গুনাহ, এই গুনাহগুলোকেই ক্ষমা করেন। তাও আবার এই ক্ষমার লিস্টিতে সবাই থাকে না, কারা থাকে কারা থাকে না এটা নিয়ে আমরা বয়ানের মাঝখানে আলোচনা আসবে। কবিরা গুনাহ যেগুলো আছে সেগুলো যদি আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হয়, আল্লাহর হকে কবিরা গুনাহ হয়েছে, বান্দার হক নাই এখানে, ওই কবিরা গুনাহ শবে বরাত দিয়ে মাফ হয় না। ওটার জন্য প্রয়োজন তাওবা। কি প্রয়োজন? তাওবা প্রয়োজন। যেমন আপনি দেখেন, এখন তাওবা বলতে আবার আমরা বুঝি যে আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়লাম তাওবা হয়ে গেল। আবার আমাদের আবার জানার কমতি যে তাওবা কাকে বলে। আমরা এটাই মনে করি তাওবা আস্তাগফিরুল্লাহ, তাওবা আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ শব্দটা হলো তাওবার শব্দ, কিন্তু এতটুকুর মাধ্যমে তওবা হয় না। তওবার জন্য মৌলিকভাবে 5টা শর্ত। কয়টা শর্ত? 5টা শর্ত। এই 5টা শর্ত আমরা কোরআন থেকে দেখব। 1 নাম্বার, কবিরা গুনার জন্য যদি সেটা বান্দার হক না হয়ে আল্লাহর হক হয়, আল্লাহকে স্মরণ করা। তাওবার জন্য 1 নম্বর শর্ত হলো আল্লাহকে স্মরণ করা। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 135 নং আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। আল্লাহ তাআলা বলতেছেন والذين إذا فعلوا, ওই সকল লোক যখন তারা ফাআলু ফাহিশাতান, কোন ধরনের অশ্লীল কাজ তাদের দ্বারা সংঘটিত হয়, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপরে কোনো জুলুম করে ফেলে, তো তাদের অ্যাক্টিভিটিস হলো এই। আল্লাহ বলেন ফাস্তাক, 1 নম্বরে আল্লাহকে স্মরণ করে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে। তো তওবার 1 নম্বর শর্ত হলো আল্লাহকে স্মরণ করা। এরপর আল্লাহর কাছে ক্ষমা চায়। ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমার আর কে আছে? এরপরে আল্লাহ তাদের একটা স্বভাব চরিত্র সম্পর্কে আয়াতের শেষে বলছেন। আল্লাহ বলেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহ তাআলা বলতেছেন তারা জেনে শুনে নিজের কোনো অপকর্মের উপর আনাড়ি করে না। অপকর্মের উপর কি করে না? আনাড়ি করে না। হ্যাঁ, এই সময় আমরা বহু মানুষকে আমাদেরকে আমরা দেখি যে নিজের কৃতকর্মের উপর কোনো অনুশোচনা নাই। চেহারা দেখলে এমন মনে হয় যে যা করেছে সে জীবনে সবগুলো পুণ্যের কাজ করেছে। তার মানে হলো সে তার কৃতকর্মের জন্য তার কোনো অনুশোচনা নাই, বরং সে তার কৃতকর্মের উপর অনড় আছে, সে তাকে সহি মনে করতেছে। আল্লাহ বলেন এরা ক্ষমাপ্রাপ্ত না। ক্ষমাপ্রাপ্তদের অ্যাক্টিভিটিস হলো তার খারাপ কৃতকর্মের উপর সে আনাড়ি করে না, সে স্বীকার করে আসলেই আমি ভুল, আসলেই আমার দ্বারা এই ভুলটা হয়েছে। এই কথা স্বীকার করতে তার মধ্যে কোনো ধরনের সংকোচ বোধ হয় না। এইটা হলো তার একটা গুণ। যার মধ্যে এই গুণ নাই, তাহলে এইটা আসলে খুব একটা বলতে পারেন খারাপ আলামত।
ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত না হওয়ার একটা আলামত, বাকি হবে কি হবে না সেটা তো আল্লাহই ভালো জানেন। তো যদি এইটা না থাকে তাহলে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এইটা হলো ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার সবচেয়ে বড় আলামত। তাহলে 1 নাম্বার তাওবার জন্য শর্ত হলো আল্লাহকে স্মরণ করা। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের 23 নং আয়াতে 2 নাম্বার শর্ত হলো তার এই কৃতকর্মকে সে স্বীকৃতি দিবে, সে বলবে মুখ দিয়ে যে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, রব্বানা হে আমার রব, যালামনা আনফুসানা, এইভাবে আল্লাহর কাছে বলবে আসলে আমি আমার নফসের উপরে জুলুম করেছি এইসব কৃতকর্মের মাধ্যমে, সে স্বীকৃতি দিবে। এটা হলো 2 নাম্বার শর্ত তাওবার। তাওবার 3 নাম্বার শর্ত আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারা আয়াত নং 160, আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার শর্ত হলো সে যেই কৃতকর্মের উপরে ছিল, যেই কাজের উপরে তার অবস্থান ছিল, অবস্থান পরিবর্তন করে নিজেকে সংশোধন নিজেই করবে। তাওবা যারটা কবুল হবে তার 3 নাম্বার শর্ত হলো এইটা। আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারা আয়াত নং 160, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা তাবু, সে আল্লাহর কাছে ফিরে আসে, ওয়া আসলাহু, আর নিজেকে ইসলাহ করে, সংশোধন করে। এটা হলো 3 নাম্বার শর্ত। 4 নাম্বার তাওবার শর্ত নিজের অন্তরকে তিরস্কার করা, যে আসলে আমি খারাপ, আসলে আমি কিভাবে পারলাম এই কাজটা করতে। এইটা সূরা কিয়ামার আয়াত নং 2 আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আল্লাহ বলেন ওই নফসের কসম করতেছি যেই নফস নিজেকে তিরস্কার করে। আল্লাহ তাআলা যেই জিনিসের কসম করেন ওই জিনিসের দাম কমে না বাড়ে? বাড়ে। তো ওই নফসের কসম আল্লাহ করতেছেন যেই নফস নিজেকে কি করে? তিরস্কার করে। এর মাধ্যমে বোঝা গেল যে এই নফস আল্লাহর কাছে অনেক দামি, আর এইটা হলো তাওবার 4র্থ শর্ত। তবে আমাদের জন্য কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। এটা আরেক মাসালা, বলে দিলাম ছোট্ট করে। হাদিসে আসছে মান আহলাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে আল্লাহ ছাড়াও গায়রুল্লাহর নামে কসম করলো সে শিরক করলো। এটা মাথায় রাখেন। 5 নাম্বার শর্ত হলো যেটা সূরা তাহরিমের 8 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সর্বশেষ তুমি আল্লাহর কাছে ফিরে আসো এবং তাওবায়ে নাসুহা করো, একবারে খাঁটি তাওবা, যে এই কাজ জীবনে যতদিন আমার নাকের ডগায় নিঃশ্বাস চালু থাকবে আমার দ্বারা এই কাজ দ্বিতীয়বার আর সংগঠিত হবে না, এইরকম দৃঢ় প্রতিজ্ঞা করা। এই 5টা মৌলিক শর্ত যদি তার মধ্যে পাওয়া যায় আল্লাহ তার তাওবা অবশ্যই কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন তাওবা বলতে আমরা যেটা বুঝি যে আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়লাম, তাওবা এতটুক দ্বারা পরিপূর্ণ হয় না। তাহলে আমরা এটা জানলাম যে কবিরা গুনাহ তাওবা ছাড়া ক্ষমা হয় না, তবে সেটা সেই কবিরা গুনাহ যেটা আল্লাহর হক, কিন্তু যেটা বান্দার হক সেটা এই 5টা করলেও ক্ষমা হবে না যতক্ষণ না যেই বান্দার হক ওই বান্দা নিজে মাফ না করবেন। দলিল দেখেন বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2449 নং হাদিস। রাসূলুল্লাহ কি বলেন দেখেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর নবী বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেন মান কানাত ইনদাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও মিন শাইইন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন যার কাছে যার হকে তার ভাইয়ের কোনো অংশ
চাই সেটা সম্মান অথবা অন্য কোনো বস্তু, সে যদি তার হকে কোনো জুলুম করে তাহলে আমার নবী বলেন ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম, সে যেন আজকেই এই ক্ষমা এটা যেন হালাল করে নেয়, অর্থাৎ ক্ষমা চেয়ে নেয়। কারণ হলো আমার নবী বলেন যদি সে আজকে ক্ষমা চেয়ে না নেয় তাহলে হাত্তা লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, আমার নবী বলেন এমন একটা দিন আসবে যেই দিনে যেই অবস্থায় কোনো দিনার দিরহাম কোনো দুনিয়ার সম্পদ থাকবে না। ওই অবস্থায় যদি ক্ষমা চায়, ওই অবস্থায় যদি সেটা ডিসকাশন করতে যায়, আমার নবী বলেন ইনকানা লাহু আমালুন সালিহ, তার যদি কোনো আমলে সালেহ থাকে, ওই আমলে সালেহ উখিযা মিনহু বিকদরি মাজলামাতিহি, দুনিয়াতে যেই পরিমাণ জুলুম করেছে ওই জুলুমের পরিমাণ তার আমলে সালেহকে কেটে নেওয়া হবে। নাউযুবিল্লাহ। ওয়া ইল্লাম তাকুল লাহু হাসানাত, আর যদি ব্যক্তির কোনো হাসানাত কোনো নেক আমল না থাকে, পড়া কপাল, তাহলেও তাকে ছাড়া হবে না। আমার নবী বলেন উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি, ওই যার উপরে জুলুম করেছে তার যেই গুনার যেই ভান্ডার আছে, ওই গুনার ভান্ডার থেকে যেই পরিমাণ জুলুম করেছে ওই রকম গুনাহ তার এই হতভাগ্যের উপরে আল্লাহ ঢেলে দিবেন, তার আমলনামায় দিয়ে দিবেন। ফাহুমিলা আলাইহি, তার উপর সেটা চড়াইয়া দিবেন, সে এই গুনাহ নিয়া জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। এইটা হলো পরের হক। পরের হক তওবা দিয়েও ক্ষমা নাই, শবে বরাত দিয়েও ক্ষমা নাই। ক্ষমা একমাত্র এক সিস্টেমে, তা হলো যার হক ক্ষমা তার কাছ থেকেই নিতে হবে। আমি কি বুঝাইতে পারছি কথা? আচ্ছা, তাহলে শবে বরাতের ফজিলতটা কি? শবে বরাতের ফজিলত হলো আল্লাহ সগীরা গুনাহগুলোকে এখানে ক্ষমা করেন। এখানেও আবার কিছু লোক বাদ পড়ে। কারা বাদ পড়ে আসতেছে? তা আল্লাহ তাআলা ক্ষমা করেন, বিভিন্ন হাদিসে আসছে, আমরা এই হাদিসগুলো তো আসবো। কিন্তু এই দিনে এইটা তো আমরা অনেক শুনছি ক্ষমার কথা, হয়তো এত ডিটেল জানতাম না যে ক্ষমা কোন প্রকারের ক্ষমা করেন, কোন প্রকারের গুনাহ এখানে ক্ষমা হয়। কিন্তু এই দিনে আমাদের কিছু করণীয় আছে। এই করণীয় সম্পর্কে আমাদের জ্ঞান স্বল্প, বা থাকলে অথেন্টিক জ্ঞান আমাদের নাই। এই দিনে আমাদের করণীয় কি? এই দিনে কোরআন সুন্নাহর সাজেশন অনুযায়ী মাত্র করণীয় দুইটা জিনিস। কয়টা? সবাই বলে না কয়টা? দুইটা। খেয়াল করেন, মুসনাদে আহমদের হাদিস, হাদিস নাম্বার 6642, আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان, যখন শাবানের 15 তারিখ রাত্র থাকে, এই যে আগামী যেই রাত্র, এই রাত্র যখন আসবে তখন তোমরা এই রাত্রে দুইটা কাজ করবা। এক নাম্বার কুমু লায়ালিহা, এই রাত্রে তোমরা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নফল নামাজ পড়বা। কি পড়বা? নফল নামাজ পড়বা। দুই নাম্বার, আল্লাহর নবী বলেন এই রাত্রটা যে দিন আসবে ওই দিনে তোমরা সুমু নাহারহা, ওই দিনের বেলায় একটা অন্তত নফল রোজা রাখবা। তাহলে কাজ পাইলাম কয়টা? কয়টা? দুইটা। একটা নফল নামাজ পড়া, আরেকটা নফল রোজা রাখা। এইটা হলো হাদিস থেকে অথেন্টিক। এখন আমার কথা আছে যে নফল রোজা, নফল নামাজ যে পড়বেন এটা আবার কত রাকাত পড়বেন? আমরা ছোটবেলাও পড়ছি, শুনছি শবে বরাতের নামাজ কত রাকাত? কেউ জানা থাকলে বলেন কত রাকাত? 12 রাকাত শুনছেন? আচ্ছা আচ্ছা, 12 রাকাত কি উনি শুনছেন আর কেউ শুনেন নাই? কে কে শুনছেন? 12 রাকাত শুনছেন আপনারা সবাই? আচ্ছা আচ্ছা, আমি বলতেছি 12 রাকাত শুনছেন, আমরাও শুনছি।
কিন্তু পড়ছি ভিন্ন, শুনছি একরকম, পড়ছি ভিন্ন। এখন যেটা শুনছি এটাই শোনাবো, নাকি যেটা কোরআন হাদিসে পাওয়া গেছে ওটা শোনাবো? কোনটা বলেন আপনারা? যেটা কোরআন হাদিসে পাওয়া গেছে, তাই তো? এবার দেখেন কোরআন হাদিস বলি। কিছু হাদিস এরকম পাওয়া যায় 12 রাকাত, 13 রাকাত, 14 রাকাত, এমনকি 100 রাকাত। এই হাদিসগুলো সবগুলো হলো জাল হাদিস। কি হাদিস? জাল হাদিস। এটা কিন্তু আমার দাবি না, এটা প্রমাণ করবো। আগে তো দাবিটা সামনে রাখতে হবে, তারপরে দলিল আনবো। আগে হাদিসগুলো, জাল হাদিসগুলো আগে শুনেন। দুইটা হাদিস শুনাই। একটা হাদিস এরকম আছে, মান সাল্লা লাইলাতান নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্রে যেই ব্যক্তি পড়লো কয় রাকাত? সিনতাই আশারাতা রাকাতান, 12 রাকাত। আপনার 12 রাকাতের হাদিস বলতেছে। সিনতাই আশারাতা রাকাতান, 12 রাকাত নামাজ পড়লো। ওয়া ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন বিকুল হুয়াল্লাহু আহাদ, প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ পড়লো 30 মাররাতান, 30 বার। এই হাদিসটাতে বলা হচ্ছে গুফিরা লাহু যুনুবুহু, তার সকল গুনাহ ক্ষমা করা হবে। হাত্তা লাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সেই গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয়। আচ্ছা, এই একটা হাদিস। আরেকটা হাদিস শুনেন, সাল্লু ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ রাত্রে তোমরা নামাজ পড়ো 100 রাকাত, 100 রাকাত। ওয়াকরাউ ফি কুল্লি রাকাতিন বিকুল হুয়াল্লাহু 10 মাররা, প্রত্যেক রাকাতে 10 বার করে কুল হুয়াল্লাহ পড়ো। আচ্ছা, এই যে হাদিসটা শুনাইলাম আমি, এরকম শুনছেন কে কে? শুনছেন তো মনে হয় এরকম কুল হুয়াল্লাহ 10 বার পড়া, কুল হুয়াল্লাহ 30 বার পড়া, এরকম শুনছেন কিনা? সবাই হয়তো শুনেন না, কেউ কত শুনছেন? শুনছেন, হয়তো শুনছেন। এই হাদিসগুলো সহিহ না জাল, এইটা আমার কথা গ্রহণযোগ্য না হাদিস বিশারদ যারা, এদের কথা গ্রহণযোগ্য? বলেন আপনারা। হাদিস বিশারদ যারা, তাদের কথা গ্রহণযোগ্য। হাদিস মাপার অনেক প্যারামিটার আছে। এগুলো যদি আমি বেসিক পর্যায়ে আপনাদেরকে বলি, এগুলো আপনাদের মাথার একেবারে 10 হাত উপর দিয়ে যাবে, মানে এতটাই কঠিন সাবজেক্ট। তো এই সকল প্যারামিটারগুলো তবু আমি কোনো একদিন বলবো, কারণ হাদিস কিভাবে আপনি দেখবেন যে আপনি কইবেন যে হুজুররা কইতাছে এটা জাল হাদিস, এটা ঠিক হাদিস, তা আমরা কেমনে বুঝবো যে এটা জাল হাদিস, এটা ঠিক হাদিস? এটা কেমনে বুঝে? এগুলো আমি একদিন বয়ানে যদি রিজিকে থাকে আনবো। তা আপনার পুরা মাথায় না ঢুকলে আপনার একটা ধারণা তৈরি হবে, না এগুলোর পিছনে বহু কাহিনী আছে, ওই ধারণাটা অন্তত আপনার সৃষ্টি হবে। তো এই হাদিস বিশারদগণ এই হাদিসগুলোকে তাহকিক করে, যাচাই বাছাই করে, তারা সবাই একসাথে এই কথার উপর উপনীত হয়েছেন যে এই হাদিসগুলো রাসূলুল্লাহর মুখ থেকে বলাই হয় নাই, এটা সম্পূর্ণ বানোয়াট, বানানো হাদিস। এবার দলিলটা দেখেন। প্রথমে আসেন একজন হাদিস বিশারদের বক্তব্য। ইমাম শাওকানি, উনি একজন বিখ্যাত হাদিস বিশারদ। ওনার একটা কিতাবের নাম আল ফাওয়াইদুল মাজমুআহ। এই কিতাবের 50 নং পৃষ্ঠায় উনি এই হাদিসগুলো, যে নির্দিষ্ট রাকাতের হাদিসগুলো বর্ণনা করে বলেছেন হাযা হাদিসুন মাওদুউন, এই হাদিসগুলো সম্পূর্ণ মানুষের বানানো। কথা কি শুনতেছেন? হাদিসগুলো সম্পূর্ণ মানুষের বানানো। একটা আরেকজন বিখ্যাত হাদিস বিশারদ, তার নাম হলো ইমাম যাহাবি। অনেকে যারা একটু ভালো পয়েন্ট শুনছেন, অনেক সময় এই নাম শুনে থাকবেন, ইমাম যাহাবি। ওনার কিতাবের নাম হলো মিজানুল ইতিদাল। এই কিতাবের 3 নং খণ্ডের 120 নং পৃষ্ঠায় উনি এই হাদিসগুলো বর্ণনা করেছেন হাযা হাদিসুন বাতিলুন, এগুলো সব অনির্ভরযোগ্য বাতিল হাদিস। আরেকজন ইমামের নাম আছে, ওনার নাম হলো ইমাম তাকুজি। উনি ওনার কিতাব আল-লুআতুল মারসুআয় এই হাদিস বর্ণনা করে বলেছেন এগুলো বাতিল এবং সম্পূর্ণ বানোয়াট হাদিস। আরেকজন বিখ্যাত হাদিস বিশারদের নাম হলো ইমাম ইবনে হাজার আসকালানী। উনি ওনার কিতাব তাবয়িনুল আজাব, এই কিতাবের 31 নং পৃষ্ঠায় এই হাদিস উল্লেখ করে বলেছেন এই হাদিস মাউযু, মানে বানানো, বাতিল, অগ্রহণযোগ্য হাদিস। ইমাম ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ, উনি ওনার কিতাব আল মানারুল মুনিফ, এই কিতাবের 78 নং পৃষ্ঠায় এই হাদিসগুলো বর্ণনা করে বলেছেন এগুলো বাতিল এবং অগ্রহণযোগ্য বানানো হাদিস। আরো অনেক ইমামের
বর্ণনা আছে। আমি বড় বড় 5 জনের কথা বললাম, কারণ সব তো আমার মুখস্থ রাখাও সম্ভব না। এক অথেন্টিক তাদের কিতাবের নাম্বার, পৃষ্ঠা নাম্বার সহ, যে ইনারা সবাই এনারদের বাহিরেও অসংখ্য হাদিস বিশারদ একমত যে হাদিসগুলো বানানো। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো যে শবে বরাতের নামাজের নির্দিষ্ট কোনো রাকাত আছে না নাই? কথা বলে না, আছে না নাই? নির্দিষ্ট নাই। তাহলে নির্দিষ্ট না থাকলে কিভাবে পড়বেন? 2 রাকাত করে আপনার যতটুক শরীরে সম্ভব, যতটুক আপনার দ্বারা সম্ভব আপনি ততটুক পড়বেন। এখানে কোনো নির্দিষ্ট দরাবান্দা, কোনো নামাজের কোনো নিয়মই নাই। আমি কি বুঝাইতে পারছি কথা? এখন কারণ তো কোনো সন্দেহ আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আসেন দিনে রোজা রাখার ব্যাপারে। দিনে রোজা রাখার ব্যাপারে অথেন্টিক হাদিস আছে। নাসাই শরীফের বর্ণনা নাম্বার 2359 হাদিস নাসাই শরীফে। ওসামা বিন জায়েদ একজন সাহাবী, উনি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। হে আল্লাহর নবী, আমি তো আপনাকে অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি না যেই পরিমাণ রোজা আপনি এই শাবান মাসে আপনি রাখেন। আল্লাহর নবী উত্তরে বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু। এইটা হলো এমন একটা মাস যেই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে, অজ্ঞতার মধ্যে থাকে। বাইনা রজাবিন ওয়া রমাদান। আবার নবী বললেন এই মাসটা হলো রমজান এবং রজবের মাঝখানে শাবান। আল্লাহর নবী বললেন এইবার, হাদা শাহরুন তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন। আমার নবী বলেন এই মাস হলো ওই মাস যেই মাসে আল্লাহর কাছে, যেই দিনের মাঝে, যেই মাসের 15 তারিখ দিনে আল্লাহর কাছে আমাদের আমল নামাগুলো জমা দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আর আমি নবী এইটা পছন্দ করি যে আমার আমল নামা এমত অবস্থায় জমা দেওয়া হবে যে আমি নবী রোজা। সুবহানাল্লাহ। তাইলে এই হিসাবে রোজার আমলটাও এই দিনের অথেন্টিক হাদিস দ্বারা আমরা পাইলাম। তাহলে আমল পাইলাম কয়টা? সবাই বলে না কয়টা? 2টা তো। আচ্ছা, এবার আরো সামনে আসে, দেখি আরো আমল আছে কিনা। তো আমার নবীর এই হাদিসগুলোতে বললেন রাতে নফল নামাজ পড়তে নির্দিষ্ট রাকাতে না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। আপনি যে যা পারেন, কোনো ইসলাম এরকম কোনো ধরাবান্ধা কঠিন কোনো আমল দেয় নাই। আপনার ইচ্ছা, আপনি যতক্ষণ পারেন। একটা যদি না পারেন না পড়বেন, কোনো গুনাহ তো নাই। আল্লাহু আকবার। দিনে রোজা রাখবেন যদি সেটা পারেন, না পারলে সেটাও তো কোনো গুনাহ নাই। এরপরে এই রাত্রে কবর জিয়ারত করার একটা বিষয় আছে অনেক এলাকায়। কবর জিয়ারতের হাদিস আছে আসলে, তবে হাদিসগুলো বানানো না, তবে হাদিসের সনদ অনেকটা দুর্বল। যেমন তিরমিজিতে কবর জিয়ারতের হাদিস আছে, এই হাদিসটা বর্ণনা করার পরে নিচে লেখা আছে হাযা হাদিসুন দাঈফুন। এর সনদ দুর্বল। এই সনদ দুর্বল বলতে কি, এটা একটা একাডেমিক বিষয়, এটা এই মুহূর্তে উঠে লাভ নাই। তবে হাদিসটাকে বানোয়াট হাদিস বলা হয়নি। হাদিস নাম্বার তিরমিজির 739 নং হাদিস। আল্লাহর নবী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনি বলেন, قالت عائشة رضي الله تعالى عنها قالت فقدت النبي صلى الله عليه وسلم। আমি এক রাত্রে আল্লাহর নবীকে হারায়া ফেললাম, দেখলাম বিছানার পাশে উনি নাই। ফাখরাজতু, আমার নবীকে না পেয়ে আমি বাহিরে বের হলাম। বাহিরে বের হয়ে দেখি উনি ফাইজা হুয়া বিল বাকি, উনি বাকি কবরস্থানের সামনে জিয়ারত অবস্থায়। ফাকালা, উনি বললেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া, ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইয়াগফিরু লিআকসারা আদাদা শারিন মিন গানামিল কালব। আল্লাহর নবী বললেন,
হে আয়েশা, এটা কোন রাত তুমি কি জানো? আল্লাহর নবী নিজেই উত্তর দিলেন, এই রাতটা হলো এমন রাত যেই রাত্রে আল্লাহ দুনিয়ার যে আসমান অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং মানুষকে ক্ষমা করেন। পরিমাণটা, ক্ষমার পরিমাণ কি? আল্লাহর নবী বললেন, বনু কালব একটা গোত্রের নাম, যেই বনু কালবের মধ্যে অনেক বেশি তাদের ছাগল, তারা মেষ পালতো। আল্লাহর নবী বলেন, এই মেষের মধ্যে শরীরে যত পশম, এই পশমের চাইতে অধিক সংখ্যায় আমার আল্লাহ এই রাত্রে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, এইটা আল্লাহর নবী বলেন। এবার দেখেন জিয়ারতের যে হাদিসটা, নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আমি নবীকে হারায় লাইলাম, বাড়ায় দেখলাম উনি একা একা দাঁড়ায় জিয়ারত করতেছেন। এটার দ্বারা কি বুঝতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এক ঝাঁক সাহাবীর আনুষ্ঠানিকতা করে জিয়ারত করছেন না, নিজের মন মতো ইচ্ছা মতো নিজে একা একা গিয়ে জিয়ারত করছেন। হাদিস কি বলে? একা একা গিয়ে জিয়ারত করছেন। তার মানে এখানেও কি নাই? আনুষ্ঠানিকতা নাই। আপনার মন চাইছে আপনি জিয়ারত করেন, কোনো সমস্যা নাই। তবে হাদিসটা যেহেতু সনদের দিকে দুর্বল আছে, ওলামায়ে কেরাম হাদিস বিশারদগণ বলছেন যে এই দিনের, এই রাত্রের বিশেষ ফজিলত জিয়ারতকে মনে না করাটাই ভালো। তবে জিয়ারত করতে পারে, কোনো সমস্যা নাই, কারণ জিয়ারতের জন্য তো কোনো নিষিদ্ধ সময় নেই, যে কোনো সময় তো আপনি করতে পারেন, এই দিন করলেন, এতটুকু বলা যায়। তো জিয়ারত সম্পর্কে আমরা একটা হাদিস পাইলাম, যেটাকে বানানো হাদিস হিসাবে আখ্যা দেওয়া হয় না, কিন্তু নির্দিষ্ট রাকাতের যেগুলো, সেগুলো তো একটু আগে দলিল দিছি, যারা উপস্থিত ছিলেন দেখছেন, এগুলো সম্পূর্ণ ইমামরা একমত যেগুলো বানানো জাল হাদিস। তাহলে আজকের থেকে আমরা এই কথাটা বাদ দিয়ে দিব, যেহেতু সমস্ত ইমাম একমত যে শবে বরাতের নামাজ 12 রাকাত, নির্দিষ্ট রাকাত, এই কথাটা আজকের থেকে বাদ দিয়ে দিব। আজকের থেকে বলবো শবে বরাতে তোমার যা ইচ্ছা, যেতটুকু তোমার শরীরে কুলায় তুমি তত রাকাত, 2 রাকাত 2 রাকাত করে তত রাকাত পড়ো, যতটুকু তোমার সম্ভব। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার আসেন, এই রাত্রকে আবার কেউ বলে ভাগ্য রজনী। শুনছেন না ভাগ্য রজনী বলতে? এইটা নিয়ে একটু কথা বলি। ভাগ্য রজনী এই রাত্রকে বলা যায় কিনা সেটা নিয়ে একটু মতানৈক্য আছে। যা আছে আমি তাই বলবো। মতানৈক্যটা হলো এমন, যদি এই রাত্রকে ভাগ্য রজনী এই হিসেবে বলা হয় যে এই রাত্রে কে আগামী বছর জন্ম হবে, কে মৃত্যুবরণ করবে, এই ধরনের সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করেন, এই হিসাবে ভাগ্য রজনী। তো এই হিসাবে ভাগ্য রজনী বলতে গেলে এখানে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। কেমন মতানৈক্য দেখেন, এইটা সূরা দুখানের কিছু আয়াত আছে, সূরা দুখানের 1 থেকে 4 নং আয়াত। আল্লাহ কি বলে আগে আয়াতগুলো শুনুন। আল্লাহ বলতেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ তাআলা বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম, স্পষ্ট কিতাবের কসম। ইন্না আনজালনাহু, যেই কিতাবকে আমি নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা, একটি বরকতময় রাত্রে। ইন্না কুন্না মুনজিরিন, আর এর মাধ্যমে আমি তোমাদেরকে সতর্ক করেছি, আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু, আর এটা হলো ওই রাত যেই রাতে আল্লাহ তাআলা সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসের বিবেচনা করেন। এই আয়াতে এটা বলা হয়েছে। এখন এই রাত্রটা কোনটা, এটা নিয়ে আহলে ইলমদের মধ্যে মতানৈক্য হয়েছে। তাফসীরে তবারি খণ্ড নাম্বার 22 পৃষ্ঠা নং 7, ওখানে বলা হয়েছে, ওয়াকালা বাদুহুম হাযিহিল লাইলা হিয়া লাইলাতুল কদর। কেউ বলেছেন এই রাত্রটা হলো লাইলাতুল কদর, লাইলাতুল বারাআত নয়। আর কেউ বলেছেন এই রাত্রটা আয়াতের মধ্যে যে রাত্রের কথা বলা হচ্ছে, এই রাত্রটা হলো লাইলাতুল বারা। কেউ বলেছেন ওটা, কেউ বলেছেন। তাফসীরে তবারিতে পরবর্তীতে লেখে, অধিকাংশের মতামত এবং অথেন্টিক মতামত হলো এই রাত্রটা আসলে আয়াতে যেটা বলা হচ্ছে এটা লাইলাতুল বারাতের রাত্র নয়, বরং এটা লাইলাতুল কদরের রাত্র। এটার প্রমাণ কি? আচ্ছা আপনারা উত্তর দেন, কোরআনুল কারীম কোন মাসে নাজিল শুরু হয়েছে?
রমজান মাসের কোন দিন থেকে? লাইলাতুল কদর থেকে। লাইলাতুল কদর থেকে না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, একটা আয়াত। এরপরে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। এই আয়াতে বলা হচ্ছে এটা ওই রাত্র যেই রাত্রে আমি না কি করেছি, কোরআন নাজিল করেছি। তাহলে সূরা কদরের আয়াত থেকে আল্লাহ স্পষ্ট রাত্রটার নাম বলে দিলেন কোন রাত্রের কথা? লাইলাতুল কদর। সেই হিসাবে অথেন্টিক মত হচ্ছে যে এই রাত্রটা ভাগ্য রজনীটা মৌলিকভাবে কদরের রাত্র, সেই হিসাবে এক কথা। আর যদি আল্লাহ এই রাত্রে যে ক্ষমা করেন, ক্ষমার দিকটাকে যদি কেউ ভাগ্য রজনী বলে তাহলে কথা ঠিক আছে, কারণ ক্ষমা সম্পর্কে অসংখ্য হাদিস আছে। ইবনে মাজার একটা হাদিস 1390 নং হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা আবদিহি ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফী লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ এই রাত্রে আত্মপ্রকাশ ঘটান কুদরতি ভাবে এবং আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন, শুধুমাত্র দুইটা পোড়া কপালকে আল্লাহ ক্ষমা করেন না। আর ওই দুই পোড়া কপাল, এক হলো মুশরিক যার ঈমানের মধ্যে শিরিক আছে, আর দুই নাম্বার হলো মুশাহিন যার মধ্যে অপর ভাইয়ের জন্য বিদ্বেষ আছে। বলেন নাউজুবিল্লাহ। এই দুই গ্রুপ ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। ইবনে হিব্বানের আরেকটা হাদিসে ভিন্ন, একই হাদিস একই কথা একটু ভিন্ন আঙ্গিকে রাসূলুল্লাহ বলেছেন। রাসূলুল্লাহ বলেন ইন্নাল্লাহ ইত্তালা আল্লাহু আযজা ওয়া জাল ইলা ইবাদিহি লিয়াগফিরা বিহিম। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন এই রাত্রে। এখানে বলা হয়েছে দুইজন বাদ থাকে, একটা হলো মুশরিক, আরেকটা হলো বিদ্বেষী লোক। আর ইবনে হিব্বানের বর্ণনায় বলা হচ্ছে যে আল্লাহ দুই ব্যক্তিকে বাদ দেন বা দুই গ্রুপকে বাদ দেন, এদের একটা তো ঠিকই আছে বিদ্বেষ করে, যে আরেক গ্রুপ হলো কাতিলু নাফসিন, মানুষ হত্যাকারীকে আল্লাহ তাআলা অন্যায়ভাবে যেইভাবে হত্যা করা ইসলাম অনুমোদন করে না, ওই রকম ভাবে হত্যা করা, ভাই এক কথায় অন্যায়ভাবে হত্যা করা, যে হত্যা করে এই হত্যাকারীদেরকে আল্লাহ এই দিনে সগীরা গুনাহ ক্ষমা করেন না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কি পাইলাম? কবিরা গুনাহ, সগীরা গুনাহ। কবিরা গুনাহ কিছু আছে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, কিছু বান্দার হকের সাথে সম্পৃক্ত। যেগুলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত এগুলো তওবা দিয়ে আল্লাহ ক্ষমা করে দেন। যেগুলো বান্দার হকের সাথে সম্পৃক্ত এগুলোকে আল্লাহ তাআলা তওবায় ক্ষমা করেন না, বরং সেগুলো ওই বান্দার থেকেই ক্ষমা চাইতে হয়। এগুলো সবে বরাত দিয়েও ক্ষমা হয় না। আর বান্দার হকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক হলো মানুষের জীবন। এই জীবন কেড়ে নেওয়ার লোক যারা, এদের সগীরা গুনাহটা পর্যন্ত সবে বরাতে আল্লাহ ক্ষমা করেন না। বলেন না নাউজুবিল্লাহ। এ হলো বিষয়। এখন একটা কথা হলো, ওই যে আল্লাহ তাআলার এখানে কথা আসতেছে যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আরেক হাদিসে এরকম আছে, শেষ রাত্রে আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলেন, শবে বরাতের রাত্রে ডাইকা ডাইকা বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, যে হে আছো কেউ রিজিক চাও আমি তোমাকে রিজিক দিব, হে আছো কেউ ক্ষমা চাওনেওয়ালা আমি তোমাকে ক্ষমা প্রদর্শন করব। এই যে আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলেন, এবং কথা আছে প্রথম আসমানে নামেন। এখন এই নামা আসা, আবার অনেকে বলে মানুষের কলবে আল্লাহ থাকেন, এগুলোর দ্বারা উদ্দেশ্য কি? এটা একটা সেন্সিটিভ বিষয়, জটিল বিষয়, আকীদার বিষয়। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা অথেন্টিক আকীদার কিতাবের নাম হলো শরহে আকীদাতুত তাহাউই। এই শরহে আকীদাতুত তাহাউই 2 নং খণ্ড 389 নং পৃষ্ঠায় এই আকীদাটা এভাবে লেখা হয়েছে যে আল্লাহ তাআলা যে আসেন, যাওয়ার কথা তো নয়, আসার কথা আছে, নামার কথা আছে। এইটা আসলে, এবং বান্দার যে কলবের মধ্যে আল্লাহ থাকেন, এটার অর্থ কি? আসলে আল্লাহ সত্তাগতভাবে কলবের মধ্যে থাকেন না। এটার অর্থ হলো বান্দার কলবের মধ্যে আল্লাহর যে মহব্বত, আজমত, আপনার অন্তরে আল্লাহর জন্য যে অবস্থান, যেই রকম মহব্বত, যেই রকম বড়ত্ব আল্লাহর জন্য আছে, ওটাই হলো আল্লাহর অবস্থান। আল্লাহ বাহ্যিকভাবে আপনার ভিতরে আইসা যান, এই আকীদা পোষণ করলে শিরক হবে এবং ঈমান চলে যাবে। এটাকে বলা হয় আল আকীদা আল হুলুলিয়া। এই আকীদা অর্থাৎ আল্লাহ বান্দার উপরে ভর করেন, এই আকীদা পোষণ করলে ঈমান থাকবে না। তাহলে এই কথাগুলোর অর্থ কি? এই যে কলবেরটা বললাম, যে আপনার অন্তরে আল্লাহর জন্য যে মহব্বত, যে অবস্থান। অনেকে বলে না, আরে ভাই তোমার অবস্থান আমার অন্তরে কি তুমি জানো? অবস্থান কি উনি আমার অন্তরে অবস্থান করতেছেন ফিজিক্যাল ভাবে?
না, ওনার প্রতি আমার যে শ্রদ্ধা ভক্তি, এটাই হলো ওনার অবস্থান আমার কলবে। কথা ঠিক কিনা? আল্লাহটাও ঠিক এমন। আল্লাহ যে নামেন, এটার দ্বারা আসলে উদ্দেশ্য হলো আল্লাহ বিশেষভাবে ক্ষমা প্রদর্শন করেন। এখানে নামা ওঠার কোনো অর্থই নাই। কেন নাই? কারণ আল্লাহ কোনো স্থান পরিবর্তন করেন না। আল্লাহ স্থানেরই মুখাপেক্ষী না, স্থান বানাইছিলেন তো তিনি। বুঝাইতে পারছি কথা? তাহলে এটা অর্থ কি ধরবো? অর্থ হলো ওই যে আল্লাহ বিশেষ তাওয়াজ্জু দেন, বিশেষভাবে ক্ষমা প্রদর্শন করে, এইটা বুঝাইতে আল্লাহ তাআলা বলছেন আমি নাইমা আসি। নাইমা আসার দ্বারা এই যে ফিজিক্যাল যে নাইমা আসা, এইটা উদ্দেশ্য না। যেমন উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। আমরা অনেক সময় একজনের বলি, ভাই তোমার সুখে দুঃখে সব সময় আমি তোমার পাশে আছি। আচ্ছা বলেন তো, এই যে আমি বললাম সব সময় তোমার পাশে আছি, এটার দ্বারা কি এটা উদ্দেশ্য যে সবসময় ওনার পাশে বসে থাকবো? এটা উদ্দেশ্য? কি উদ্দেশ্য? সুখে দুঃখে আমি ওনাকে সাপোর্ট দিব, তাই না? আল্লাহ নাইমা আসেন তারা ওই ঠিক এমনভাবে উদ্দেশ্য যে আল্লাহ বিশেষভাবে আমাদের দিকে নজর দেন, ক্ষমা প্রদর্শন করেন। এটাই নামার দ্বারা নামা উদ্দেশ্য না। এ আকীদার সহি রাখেন। এবার আসেন, এই যে আল্লাহ নবী এক হাদিসে বললেন যে আমি এই দিন রোজা রাখি এই জন্য যে এই দিনে আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। তা আমার আমলনামা যেন এই অবস্থায় উপস্থাপন করা হয় যে এই যে ওনার আমলনামা উপস্থাপন করা হচ্ছে, এখন তার কি অবস্থা? এখন সে রোজা অবস্থায় আছে। আল্লাহ নবী এই জন্য রোজা রাখতেন। এখন এই বছর তো এমন এক ঘটনা ঘটে গেছে যেটা খুবই জঘন্য। জঘন্য ঘটনাটা হলো এইটা, আগামী দিন কি 14 ফেব্রুয়ারি, আজকে, হ্যাঁ আজকে 14 ফেব্রুয়ারি। ও আচ্ছা, এই যে আজকে রাত্রে আল্লাহ ক্ষমা করবেন, কালকে আমলনামা জমা দেওয়া হবে। আল্লাহ নবী রোজা রাখতেন যে রোজা অবস্থায় তার আমলনামা যেন যায়। এখন এই দেশের আমি যেটা জানি, হয়তো আমরা এক পরিবেশে থাকি দেখে এগুলো জানি না, ভিন্ন ভিন্ন পরিবেশে তো আপনারা ভালো জানেন যে কি হয় এই দিবসে। এই দিবসে যা হয় এটা নিয়ে দু একটা কথা হলো, এই দিবসটা নিয়ে একটু সংক্ষিপ্ত বলি যেহেতু সময় কমে গেছে। এই দিবস সম্পর্কে, এই দিবসটার ইতিহাস কি, ইতিহাস সম্পর্কে এখনকার যারা সচেতন এরা জানেন। আর গুগল করলে এগুলো পাওয়া যায়, উইকিপিডিয়াতে পাওয়া যায়, আর বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তা আমি এগুলো ঘাটাঘাটি করছি, তো কয়েক ধরনের ইতিহাস আছে। তা আমি একটা ইতিহাসকে সামনে রেখে কথাগুলো বলবো। একটা ইতিহাস এমন পাইছি যে এই যে সেন্ট ভ্যালেন্টাইন, এইটা মূলত একজন ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম। এই ব্যক্তির পরিচয় কি? এই ব্যক্তি হলেন 3য় শতাব্দীর একজন রোমান সম্রাট ছিল। তার নাম ছিল, মানে তাকে বলা হয় দ্বিতীয় কি ক্লোডিয়াস, মনে হয় দ্বিতীয় ক্লোডিয়াস। এ হলো রোমান সম্রাট, এর যুগের একজন ব্যক্তি। এই সেন্ট ভ্যালেন্টাইন ছিল, উনি ছিলেন একজন ধর্মযাজক, খ্রিস্টানদের পাদ্রী। তো তার ঘটনাটা হলো এটা যে ওই রোমান সম্রাট ভাবতো বা মনে করত সৈন্যরা যদি বিবাহ করে তাহলে শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে, যুদ্ধে তাদেরকে দিয়ে ভালোভাবে খাটানো যাবে না। এই জন্য সে বিবাহের উপরে রেস্ট্রিকশন মারছে যে বিবাহ করা যাবে না, সৈন্যদের বিবাহ হবে না। তো তার এই আইনকে উপেক্ষা করে এই ব্যক্তি, এই নামের ব্যক্তি, সে নিজেও বিবাহ করছে, অনেককে বিবাহ দিছে। এই অবস্থায় সে ধরা খেয়েছে। ধরা খাওয়ার পরে তাকে 269 খ্রিস্টাব্দে এই 14 ফেব্রুয়ারি তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। কেউ কেউ বলে, যদিও আরো কয়েকটা হিস্ট্রি আছে, এটা একটা হিস্ট্রি। কেউ কেউ বলেন ওই দিবসকে স্মরণ করে তারা এই 14 ফেব্রুয়ারি তারা পালন করে। এখন বলেন, এই যে 14 ফেব্রুয়ারি তাদের দুঃখটা কি বিবাহ নিয়ে? বিবাহের উপরে রেস্ট্রিকশন আসছিল, তাই তো? এটার সাথে আপনার আমার কি সম্পর্ক? আপনার আমার ইসলাম কি দিছে, কিভাবে কি করছে, আপনি এই সম্পর্কে কতটুকু জানেন? একটু সংক্ষিপ্ত আকারে জানাই। আল্লাহ তাআলা এই বিবাহকে মুসলমানের জন্য সর্বাত্মক সহজকরণ করছেন। আর সেই সহজকরণকে আমরা বিভিন্নভাবে পশ্চিমাদের দ্বারা প্রভান্বিত হয়ে জায়গায় জায়গায় আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে আমরা জেনে না জেনে আমাদের এই শুভ কাজের মধ্যে রেস্ট্রিকশন লাগাইছি। অনেক, এগুলো বিস্তারিত আলোচনার দিকে যাওয়া যাবে না, অনেকভাবে লাগাইছি। লাগায়া জিনাকে সহজ করছি, এটা তারাও চাইছে। এখন এই যে বিবাহ না করতে পারা বা করার কারণে তাকে হত্যা করা হয়েছে, তাদের দুঃখ। আল্লাহ তাআলা দেখেন বিবাহ নিয়ে কি বলছেন। আল্লাহ তাআলা সূরাতুন নূর আয়াত নং 32, কে কথা কয়েন না, সূরাতুন নূর আয়াত নং কত? 32। আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন এই যে আমাদের সমাজে আপনারা মনে করেন ইস্টাবলিশ হতে হবে, এগুলো নিয়ে আসলে খুব
বিস্তারিত আকারে আলাদা লেকচার দরকার, এগুলো এত সংক্ষিপ্ত বুঝবেন না। এই যে আলাদা ইস্টাবলিশ দরকার। আল্লাহ বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তারা যদি নিজের চরিত্র রক্ষার্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিবাহ করে, আর বিবাহিত ব্যক্তি যদি গরিব হয় আল্লাহ নিজ কুদরতে তাকে ধনী বানাইবেন। বলেন সুবহানাল্লাহ। আর আপনি ফলো করেন পশ্চিমাদের কালচারকে। আচ্ছা, আল্লাহ এটা বললেন। এখন আল্লাহ সূরা রুমের আয়াত নং 21 কি বলছেন? আল্লাহ নিজে বলতেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যদি তুমি আমার জন্য চরিত্র রক্ষার্থে বিবাহ করো, স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে মহব্বত সৃষ্টি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, ইসলামে এমন এমন কাহিনী আছে যেগুলো আপনি পৃথিবীর কোনো সভ্যতায় পাবেন না। যখন সাহাবায়ে কেরাম, মক্কার সাহাবীর মুহাজির যারা, তারা মদিনায় গিয়ে উঠল, তাদের বাসস্থান নাই, কোনো কিছু নাই, কিন্তু তারা তো পুরুষ, তাদের জৈবিক চাহিদা আছে না? কথা বলেন, আছে কি নাই? বুখারীর বর্ণনা নাম্বার 2048 নং হাদিস, এক সাহাবীর ব্যাপারে বলা হয়েছে, তিনি তার এক সাহাবীর না, প্রত্যেকের ঘটনা এমন ছিল। তারা তাদের আগন্ত মুহাজিরদেরকে বলছে যে আল্লাহু আকবার, উনজুর যাওজাতাইয়া হাওয়াইতা, তুমি আমার, ওনাদের একাধিক স্ত্রী ছিল তখন, তো আমার এই স্ত্রীদের থেকে দেখো তোমার কাকে পছন্দ হয়, তোমার যাকে পছন্দ হয় আমি নাজালতু লাকা আনহা, আমি তোমার জন্য স্ত্রীকে তালাক দিয়ে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো আমাদের ইতিহাস। এই ইতিহাসকে সামনে নাই না, আপনি ভ্যালেন্টাইন্স পালন করতেছেন, তাও ওই ঘটনা যদি ওইটা ধরি, ওইটা হলো বিবাহ না করার দুঃখ, আর এখানে করতেছে জিনা। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। এখন এই যুবক যে আজকে কোনো না কোনো ভাবে, এটা হাতের জিনা হোক আর চোখের জিনা হোক আর ফিজিক্যাল একদম পুরা জিনা হোক, যে জিনার মধ্যে লিপ্ত হইছে, সে যদি আগামীতে এই আয়াত শুনে বলে, সূরা রুমে আল্লাহ বলছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ মহব্বত দিবেন, আমার ঘরে এত কাজ্জা হয় কেন? তার এই কথার কোনো মূল্য আছে? সে যদি আগামী কয়েক বছর পরে আকাম কুকাম করা শেষ করার পরে বিবাহ করে বলে আমি, আমার সংসারে অভাব যায় না কেন? আল্লাহ তো বলছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ নিজে ধনী করে দিবেন। এই কথার কোনো বেল আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন এই আকাম কুকাম করার পরে আল্লাহর কাছে আমার যে আমলনামা কালকে জমা দেওয়া হবে, কি অবস্থায় জমা দেওয়া হবে? আমার জন্য আগামীর দাম্পত্য জীবন সুখের হওয়ার কথাই বেশি না অশান্তি হওয়ার কথা বেশি? কথা বলে না, অশান্তি হওয়ার কথা বেশি না? তা আল্লাহ তাআলা আমাদেরকে তো মানে আমরা তো বুঝতে চাচ্ছি না। এখন এই যে আমরাও বাবা হিসাবে আমার সন্তানকে ওইভাবে বুঝাইতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার পিছনে এইটা শুধু আমাদের একটা পরিবারের ব্যর্থতা না, এইটা পুরো একটা জাতির ব্যর্থতা। কেন জানেন? এইটা জাতিগত ব্যর্থতাটা হলো এইটা যে আপনি দেখেন, এই যে এত করে বলা হলো, আপনি কয়জনকে মানাইতে পারতেছেন? 100 কয়জন মুসলমানের সন্তান এই বয়সটাতে, যেই বয়সে তার এই কামনা বাসনা আছে, কামনা বাসনা শেষ হয়ে গেল, ওই যে ভাই আমার শক্তি নাই, এখন আমি কাউরে মারতে পারি না, এটা কি সততা? এখন আমার নাই, আমি তো পারতামও না। কিন্তু যখন সে পারবে তখন সে বিরত থাকাটাই হলো সততা, তাই না? এখন তার যৌবন, এই যৌবনে কয়জন ছেলে এই কথাটা মানবে না? কেন মানবে না? এখন দেখেন, এখন এই যে আপনারা শুনছেন দাজ্জাল আসলে, দাজ্জালের বেশিরভাগ মুসলমান দাজ্জালের অনুসারী হয়ে যাবে। আপনি দেখেন, এটা আমাদের অনেকের কাছে মনে হয় যে এটা কিভাবে সম্ভব। দেখেন কিভাবে সম্ভব। অলরেডি এই যে সমাজের দুরবস্থাটা কি জন্য আসছে, এইটা পরিকল্পিতভাবে ধর্মকে, ইসলামকে পরিকল্পিতভাবে সমাজ রাষ্ট্র কাঠামো থেকে একেবারে কি বলে একদম কোরায়া সাইসা, এটাকে আইনা মাদ্রাসার মসজিদের মধ্যে কুক্ষিগত করা হয়েছে, সীমাবদ্ধ করা হয়েছে। ধর্মকে বা ইসলামের নাম যদি রাষ্ট্র কাঠামোর জায়গায় কেউ শুনে, হাজার হাজার মুসলমান এই বাংলার জমিনে আছে যারা চোখ এইভাবে বড় করে ফেলবে। এবার আপনি একটু জ্ঞান খাটাইয়া বলেন, তারা যে রাষ্ট্র কাঠামো চায়, যেটা তারা কামনা করে, সেটা অবশ্যই আল্লাহর দেওয়া না। সেটা কার দেওয়া? হয় ইহুদিদের থেকে ধার করা, আর নয় খ্রিস্টান থেকে ধার করা। কোনো না কোনোভাবে এটা তাদেরই এজেন্ডা। এখন দাজ্জাল কাদের প্রধান হবে? আপনি বলেন, কাদের প্রধান হবে? মৌলিকভাবে ইহুদি খ্রিস্টানেরই তো, তাই না?
আপনি তাদের কাঠামোকে অলরেডি বিভিন্ন জায়গায় মনে প্রাণে মাইনাই নিছেন, এখন শুধু দাজ্জাল আসবে আর দাজ্জালের অনুসারী হিসেবে ঘোষণা হবে, এতটুকুই বাকি। দাজ্জালের অনুসারী তো অলরেডি আমরা বিভিন্নভাবে হয়ে আছি, ঠিক না বেঠিক? হয়ে আছে, আমরা বুঝতেছি না। আমরা ধর্মকে দেখেন, ধর্মকে মানতেই চায় না কোনো জায়গায়। ধর্ম এটা ব্যক্তিগত, এটা নিয়ে তো আমি বিস্তারিত বলেছি, যারা শুনছেন তো শুনেছেন যে ধর্মটা কোন কোন জায়গায় কি জন্ম, এটা নিয়ে বিস্তারিত বলেছি। ভাই আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পর্যন্ত ধর্ম আসছে। আপনি যখন খেলাফা ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তারপরে কার কি ইতিহাস, ওই ইতিহাস টানেন। আপনি সাহাবায়ে কেরামের ইতিহাস টানেন না কেন? ধর্মটা আমাদের পর্যন্ত কিভাবে আসছে দেখেন একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক জীবনী তো আমরা সবাই মুসলমান হিসেবে টুকটাক জানি। ওই জানার থেকে দেখেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা ভাগ, নবুয়তের জীবনের, একটা হলো মদিনার জীবন আর একটা হলো মক্কি জীবন। এটা তো আমরা সবাই জানি, তাই না? মক্কি জীবনে রাসূলুল্লাহ কি করেছেন? আপনারা ধর্ম, আমি আপনি ধর্ম বলতে যেটা বুঝি যে নামাজ, রোজা, হজ, যাকাত, এতটুকুই ধর্ম। এটা নিয়ে অনেক বিস্তারিত কথা বলা যাবে, তারপরে সংক্ষিপ্ত বলি। এতটুকু যদি ধর্ম হইতো, তাহলে এই ধর্ম নিয়ে রাসূলুল্লাহ চীনে, রাশিয়াতে, জাজিরাতুল আরবের যেই দেশগুলোতে আছে, মিশর বলেন, আরো যেই দেশগুলো বলেন, এইগুলোতে ঘুরে ঘুরে এই ধর্মের দাওয়াত দেওয়ার কথা ছিল না? কথা বলেন। আপনারা কোনো ইতিহাস জানেন যে রাসূলুল্লাহ এই দেশগুলো ভ্রমণ করছেন? ফিজিক্যাল করেন নাই। তাহলে কি করছেন দেখেন একটু, কি করছেন? 13 বছর সময়ে উনি একটা স্থানীয় দল গঠন করছেন। স্থানীয় মদিনা মক্কার লোক, বাহিরের থেকেও যারা আসছে, ফারস্য থেকে যেমন সালমান ফার্সি, এরাও রাসূলের দরবারে থাইতে গেছেন, এরাও জান নাই। আচ্ছা বলেন তো, মদিনায় যখন হিজরত করলেন রাসূলুল্লাহ, তখন মক্কার সব সাহাবী ওখানে যাওয়ার কি দরকার ছিল? ওনারা এখানে মক্কায় তখন পর্যন্ত ব্যক্তিগতভাবে ধর্ম পালন করা, আপনি ঘরে নামাজ পড়বেন, এগুলোতে কোনো রেস্ট্রিকশন ছিল না, কোনো সমস্যা ছিল না। সবাই ওখানে যাওয়ার দরকার কি ছিল? সবাই ওখানে গিয়ে জমা হইলেন। জমা হওয়ার পরে 13 বছরে উনি দল গঠন করলেন, পরের 10 বছর উনি রাষ্ট্র গঠন করলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আসছে রাষ্ট্র গঠনের কাঠামোর ঘাড়ের উপর দিয়া। ইসলাম আসছে আপনার কাছে এইভাবে। রসুলের দুইটা ভাগ, দল গঠন, রাষ্ট্র গঠন। এরপরে রসুলের ওফাত হয়ে গেছে, এরপরে রসুলের পরের স্থলাভিষিক্ত হযরত আবু বকর, হযরত ওমর পর্যন্ত সময় আসতে আসতেই সারা পৃথিবীর অর্ধ পৃথিবী পর্যন্ত ওমরের শাসন ছিল। এটা কি আপনারা জানেন না? জানেন কিনা? তাহলে এবার বলেন ইসলাম আসছে কিভাবে? আসছে যেই মাধ্যম ধরে, ওই মাধ্যমকে আপনি বলতেছেন এই মাধ্যমের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই। বলেন না নাউজুবিল্লাহ। বুঝতেছেন আমাদের অধঃপতন কেন? আমরা অলরেডি জেনে না জেনে দাজ্জালের বিভিন্ন ফিলোসফি গ্রহণ করে ফেলছি, শুধু ঘোষণা দেওয়া বাকি। তো ঘোষণা তো সে আসলে হবে, এর আগে তো হবে না। এই জন্য আমাদের এই বিষয়গুলো অনেক বেশি চিন্তা করা দরকার, চিন্তাশীল হওয়া দরকার। এগুলোতে পক্ষ বিপক্ষ কোনো দলীয় মানসিকতা আনা মানি হলো আপনার কপাল পড়ছে। এগুলোতে দলীয় মানসিকতা না এনে যে আসলে কথাগুলো কি, আসলে আমি একটু পড়ি না, আমি একটু ইসলাম নিয়ে স্টাডি করি না, কি বুঝে আসে দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব বিষয় সর্বোচ্চ সচেতন হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সর্বশেষ, টাইম তো শেষ না? আচ্ছা, আজকে তো তাহলে আর কোরআনের যে অলৌকিকতা এটা বলার আর কোনো সুযোগ পাইলাম না। তবে একটা প্রশ্ন উত্তোলন করে দেই, আগামী সপ্তাহে সময় পাইলে আমি এটার এক্সপ্লেন করব। প্রশ্নটা হলো এইটা, এই যে এই সময় আমাদের যে মহিলাদের সিজার হয়, পেট কাইটা সিজার হয়, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে উনি একমাত্র ব্যক্তি যিনি পেটে কি আছে মহিলাদের, ওয়া আলামু, আল্লাহ জানে, মা ফিল আরহাম, মহিলার পেটে কি আছে এটা আল্লাহই জানে। এই যে আল্লাহ কথাটা বললেন, মহিলার পেটে কি আছে এটা আল্লাহই জানে। এখন যে 3D থেকে একদম 4D আল্ট্রাসোনোগ্রামের যে মেশিনগুলো বের হইল, এগুলোর দ্বারা মানুষও তো এখন জানে পেটে কি আছে, জানে কি জানে না? তাহলে আল্লাহ তাআলার এই কথার মূল্য বা আল্লাহ তাআলার এই কথার অথেন্টিকতা কি? যে আল্লাহ বলছেন আল্লাহই জানেন, তার মানে আর কেউ জানে না। এখন তো আমরা দেখতেছি মানুষ জানে, দেখতেছেন কিনা? আল্লাহু আকবার। এইটার উত্তর কত গভীর এবং কত চমৎকার, এইটা শুনলে বুঝবেন যে কোরআন কত অথেন্টিক, কোরআন কত সূক্ষ্ম। আল্লাহু আকবার। একটা ছোট্ট কথা বলে দিই, যে রকেট আপনার ঊর্ধ্বগমনে যায়, রকেট সূরা রহমানে যে এটার ইঙ্গিত দেওয়া ছিল, যতদিন পর্যন্ত রকেট আবিষ্কার হয় না ততদিন কেউ বুঝে না। আল্লাহ বলছেন আসমান জমিনের এই যে আল্লাহ যে ব্রেকেট দিছে, মধ্য আকর্ষণ যে শক্তিটা, আল্লাহ বলছেন এই শক্তিকে
মানুষ টকরাইতে পারবে না, মানুষ এটাকে ওভারটেক করতে পারবে না, তবে ইল্লা বিসুলতান, একটা বিশেষ শক্তি ছাড়া। সুলতান শব্দটা ওই যে সুলতান মানে বাদশা না, তো বাদশাকে সুলতান কেন বলা হয়? তার শক্তির কারণেই তো। এখানে বাদশা অর্থ না, অর্থ হলো কি শক্তি, একটা বিশেষ শক্তি ছাড়া। এই কোরআন যদি মানুষ লিখতো, যেই সময় এই কোরআন নাজিল হচ্ছে তখন সাদের দেশে যাওয়ার কল্পনাও মানুষ ভিতরে আনে না। এটা যদি মানুষ লিখতো, এখানে তো এটাই লেখার কথা ছিল যে এগুলো পার হয়ে মানুষ কোনোদিন যাইতে পারবে না। আল্লাহ কেমনে বললেন? আল্লাহ বললেন যাইতে পারবে না, তবে ইল্লা, তবে বিসুলতান, একটা বিশেষ ক্ষমতা দ্বারা। কারণ এই বিশেষ ক্ষমতাটা কি এটা আমরা কেউ জানতাম না। যখন রকেট আবিষ্কার হইল তখন আমরা দেখতে পাইলাম যে হ্যাঁ, তারা কিরকম জ্বালানি ব্যবহার করে, কি ধরনের এই পাওয়ার ক্ষমতা এখানে উৎপন্ন করে, যার মাধ্যমে তারা মধ্য আকর্ষণ শক্তিকে ভেদ করে তারা ওখানে যায়। আল্লাহু আকবার। এই কথাটা আল্লাহ 1400-1500 বছর আগে কোরআন নাজিল ইঙ্গিত দিয়ে রাখছেন, ইল্লা বিসুলতান, আর সেই সুলতান হইল এটা। বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা বলছেন পেটে কি আছে এটা আল্লাহই জানেন, আর কেউ জানে না। এখন তো আমরা দেখি মানুষ জানে। এইটার উত্তর এখন তো যে বিভিন্ন মাধ্যম আছে, এআই আছে, এখন আবার নতুন একটা বের হয়েছে ডিপসিক, এই যা যা মাধ্যম আছে, বইয়ের কোনো বই সাজেস্ট করতেছি না, কারণ এইসব বই আমাদের নাগালের বাইরে, মানে অন্তত বাঙালিদের নাগালের বাইরে। এগুলো ব্যবহার করে আপনি নিজে চাইবেন এই উত্তরটা বের করতে পারেন কিনা। যতটুকু পারেন তো পারবেন, বাকিটা আগামী সপ্তাহে যদি সময় পাই আমি এক্সপ্লেন করব। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পূর্ণ কোরআনমুখী হওয়ার সব ভাইকে তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।